My dear young learners of class 6 to 10, how are you? I hope you are well. By the grace of Almighty Allah, I am fine too. Today, I shall teach you how to change voice from active to passive. Today, I shall teach you voice from active to passive. আমরা প্রাইমারি স্কুলে যা শিখি মাধ্যমিক স্কুলে তার প্রয়োগ ঘটাই। তদ্রূপভাবে ভয়েস পরিবর্তন করার সময় অবশ্যই আমাদের 5টি প্রাথমিক রুল জানতে হবে। 5 primary rules of changing voice. What are they? Look at voice from active to passive. Number 1, সাবজেক্ট অবজেক্ট হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্রথমেই সাবজেক্ট করতে হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অবজেক্ট কে সাবজেক্ট করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে হবে। 2, সাবজেক্ট অনুযায়ী সাহায্যকারী ভাব বসবে, সাহায্যকারী ভাব বসবে। সাবজেক্ট অনুযায়ী সাহায্যকারী ভার বসবে। 3, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তারপর প্রিপোজিশন বাই, কোনো ক্ষেত্রে টু, অ্যাট, উইথ, ফর, ইন বসবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাই বসাবো। টু, অ্যাট, উইথ, ফর, ইন কার্যক্ষেত্রে আমরা বসাবো, সেই নিয়ম আলাদা আছে। 5, তারপর সাবজেক্টকে অবজেক্ট করে বসাবো, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টে এবার বাই প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসাবো। দিস ইজ দ্য 5 rules of changing voice. We should remember it always. We should save it in our mind. Okay? Now, active voice. I give him a book. আমরা যখনই অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করব তখন আমাদের অবশ্যই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট খুঁজে বের করতে হবে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট খুঁজে বের করতে হবে। I সাবজেক্ট, গেভ ভার্ব, হিম অবজেক্ট, আবার এ বুক অবজেক্ট, দুটো অবজেক্ট। আমাদের আগে এসছে ইনডাইরেক্ট অবজেক্ট, পরে এসছে ডাইরেক্ট অবজেক্ট। আমরা সবসময় ইনডাইরেক্ট অবজেক্টকে সাবজেক্ট করব। এ বুক
I gave him a book. Passive. Him. Subjective form he. He give. 2 নম্বর নিয়মে সাহায্যকারী ভার্ব বসবে। সাহায্যকারী ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয় am, is, are, past tense হলে was, were, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় am being, is being, are being, past কন্টিনিউয়াস হলে was being, were being, প্রেজেন্ট পারফেক্ট হলে have been, has been, আর পাস্ট পারফেক্ট হলে had been। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কাজে সাহায্যকারী ভার্ব am, is, আরের থেকে একটা বসবে। হি সাহায্যকারী হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সাহায্যকারী ভার্ব আসবে ইজ। হি ইজ গিভ এর পাস্ট পার্টিসিপল। 3 নম্বরের নিয়মে আছে, দেখো বন্ধুরা লেখা আছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এখানে গিভ মূল ভার্ব, এর পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন, ইজ গিভেন। এবার আমরা ওই ডাইরেক্ট অবজেক্টকে বসাবো, এ বুক, গিভেন এ বুক। এবার প্রিপজিশন বাই। 4 নম্বর নিয়ম আছে প্রিপজিশন বাই বসবে। এবার সাবজেক্টকে অবজেক্ট করব। আই সাবজেক্ট, এর অবজেক্ট কি? অবজেক্ট মি। তাহলে কি হলো? আই গেভ হিম এ বুক, প্যাসিভ হলো হি ইজ গিভেন এ বুক বাই মি। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, সাবজেক্ট অবজেক্ট, আই, মি, হি, him, she, her, we, us, you, you। শুধুমাত্র মনে রাখতে হবে প্রোনাউন যদি হয় তার পরিবর্তন হবে। আই প্রোনাউন সাবজেক্ট অবজেক্ট মি, হি প্রোনাউন সাবজেক্ট হিম অবজেক্ট, শি প্রোনাউন সাবজেক্ট হার অবজেক্ট, উই প্রোনাউন সাবজেক্ট আস অবজেক্ট, ইউ প্রোনাউন সাবজেক্ট এবং অবজেক্ট একই হবে। কিন্তু যদি কোনো নাউন সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে থাকে তার কোনো পরিবর্তন হবে না, নাউনই থেকে যাবে। আরেকটা জিনিস বন্ধুরা, ইট, ইট নাউন, এর কোনো পরিবর্তন হবে না। নাউন থাকলে নাউনই সাবজেক্ট হিসেবে বসবে, সাবজেক্টে নাউন থাকলে নাউনই অবজেক্ট হিসেবে বসবে। আবার ইট সাবজেক্ট থাকলে অবজেক্টও ইটই হবে, আবার অবজেক্ট ইট থাকলে সাবজেক্ট হিসেবে ইটই সাবজেক্ট হিসেবে বসবে। Father told us a story। শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রথম কাজ কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বের করা। ফাদার সাবজেক্ট, টোল্ড ভার্ব, আজ অবজেক্ট, এই স্টোরি আবার আরেকটা অবজেক্ট। আজ হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, এই স্টোরি ডাইরেক্ট অবজেক্ট। আমরা যে কোনো একটাকে সাবজেক্ট করে ভয়েস পরিবর্তন করতে পারি, তবে মনে রাখতে হবে ভার্বের সাথে যে সাবজেক্ট অবজেক্টটা থাকবে তাকে আমরা সাবজেক্ট করব, তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আবার বলি, ভার্বের সাথে যে অবজেক্ট থাকবে অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্ট থাকবে, সেই ইনডাইরেক্ট অবজেক্টটাই আমরা সাবজেক্ট করব। আর বাকিটা কোথায় বসাবো? মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পরেই বাকি অবজেক্টটা বসাই দেব। তাহলে প্যাসিভ
এ সাবজেক্ট উই, উই এটা কোন টেন্স আছে আমাদের দেখতে হবে। 2 নম্বর নিয়মে লেখা আছে সাহায্যকারী ভার বসবে। টোল্ড পাস্ট ইনডেফিনিট টেন্স, সাহায্যকারী ভার ওয়াজ বা ওয়ার। উই কোন পার্সন? ফার্স্ট পার্সন। কোন নাম্বার? প্লুরাল নাম্বার। তাহলে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বারে সাহায্যকারী ভার বসবে ওয়ার। তাহলে উই ওয়ার টোল্ডের পাস্ট পার্টিসিপল টোল্ড, উই আর টোল্ড। এবার কি বসাবো? বাকি যে অবজেক্টটা আছে সেটাই বসিয়ে দেবো। উই আর টোল্ড এ স্টোরি। এবার কি বসাবো? প্রিপোজিশন বাই আসবে, বাই, বাই। এবার সাবজেক্ট ফাদার। কোন পার্টস অফ স্পিচ? নাউন। তাহলে এই কোনো পরিবর্তন হবে না, নাউনের কোনো পরিবর্তন হবে না। ফাদার অবজেক্ট, ফাদারই সাবজেক্ট, খালি ফাদার। শিক্ষার্থী বলো তাহলে কি হলো? উই ওয়ার টোল্ড এ স্টোরি বাই ফাদার। ওকে, বাক্য যত বড়ই হোক না কেন, অ্যাক্টিভ ভয়েসের বাক্যটি যত বড়ই হোক না কেন, আমরা প্রথমে সাবজেক্ট ভার অবজেক্ট খুঁজে বের করব, করে সেইটুকুর ভয়েস করব। বাকিটা কোথায় বসাবো দেখো বন্ধুরা। হি গেভ মি $10,000 টাকা টু বাই বুকস। He gave me 10,000 টাকা টু বাই বুকস। বন্ধুরা আমরা কি করব? প্রথমে সাবজেক্ট ভার এবং অবজেক্ট খুঁজে বের করব। এখানে হি সাবজেক্ট, গেভ ভার, মি অবজেক্ট। ওদিকে আমরা আগাবো না, আর কোনো রকম আরও অ্যাডভান্স হবে না। আমরা এইটুকুরই ভয়েস করবো, ওদিকে আগাবো না। তাহলে মি অবজেক্ট, এর সাবজেক্ট কী হবে? আই। এবার সাহায্যকারী 2 নম্বর নিয়মে আছে সাহায্যকারী ভার বসবে। এটা টেন্স আছে গেভ, কোন টেন্সে? পাস্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে সাহায্যকারী ভার ওয়াজ ওয়ার। তাহলে আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, সাহায্যকারী ভার হবে ওয়াজ। তাহলে আই ওয়াজ। এইবার 3 নম্বর নিয়মে কি আছে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল গেভ, এটা মূল ভার্ব, এর পাস্ট পার্টিসিপল হলো গিভেন, গিভেন। এইবার আমরা কি করব? বাক্যে যেটুক বাকি আছে সেটুক লিখে দেব। বাক্যে বাকি যতটুকু আছে আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল পরে সবটুকু লিখে দেব, কোনো ভুল হবে না। তাহলে 10,000 টাকা টু বাই বুকস। এবার কি হবে? বাই প্রিপোজিশন আসবে। বাই সাবজেক্ট কি আছে? হি। এর অবজেক্ট কি? হ্যাঁ ঠিক বলেছ, হিম। ওকে, হিম। তাহলে বাক্যটা কি হলো? আই ওয়াজ গিভেন 10,000 টাকা টু বাই বুকস বাই হিম। শিক্ষার্থী বন্ধুরা তোমরা কখনোই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ঘাবড়ে যাবে না। বাক্য যত বড়ই হোক না কেন আমরা সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট খুঁজে নেব, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট খুঁজে নেব। বাকিটা কোথায় বসাবো? বাকিটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পরেই বসিয়ে দেব, তারপরে বাই প্রিপোজিশন সহ বাকি অংশটা বসে যাবে। ওকে,
বন্ধুরা আমি বলেছি দুইটা অবজেক্ট থাকলে যে কোনো একটাকে সাবজেক্ট করলে হবে, কিন্তু কিছু কিছু বিষয় আছে যেখানে যে কোনো একটাকে সাবজেক্ট ধরলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। দেখো বন্ধুরা, ইলেক্ট, ELECT, ইলেক্ট, সিলেক্ট, SELECT, ইলেক্ট সিলেক্ট, মেক, MEKE, মেক, কল, CALL, ইলেক্ট সিলেক্ট মেক কল, কনসিডার, CONSIDER, কনসিডার, অ্যাপয়েন্ট, APPOINT, অ্যাপয়েন্ট, নমিনেট, NOMINAT, নমিনেট। এই ভাবগুলো যদি থাকে, এই ভাবগুলো বলা হয় কি বলা হয় গেলে তোমাদের মনে রাখতে হবে, এগুলো বলা হয় ফ্যাক্টেটিভ ভার্ব। এটুকে বলা হয় ইলেক্ট, সিলেক্ট, মেক, কল, কনসিডার, অ্যাপয়েন্ট, নমিনেট। ইলেক্ট, সিলেক্ট, মেক, কল, কনসিডার, অ্যাপয়েন্ট, নমিনেট, এইগুলো বলা হবে ফ্যাক্টেটিভ ভার্ব। এই ভার্বের পরে একটা অবজেক্ট থাকবে এবং আরেকটা অবজেক্ট আসবে, সেই অবজেক্টটা ফ্যাক্টেটিভ অবজেক্ট। ওই ফ্যাক্টেটিভ অবজেক্ট কখনোই সাবজেক্ট হবে না। তখন আমাদের করণীয় কি? ওর আগেটাকে আমরা সাবজেক্ট করব আর ওই অবজেক্টটাকে আমরা মূল ভার্বে পাস্ট পার্টিসিপলের পরে বসাই দেব। এই ফ্যাক্টেটিভ অবজেক্টের আরেকটা নাম আছে বন্ধুরা, এর নাম হচ্ছে কমপ্লিমেন্টারি অবজেক্ট। কমপ্লিমেন্টারি অবজেক্ট কেন বলা হয়? দেখো বন্ধুরা, কেন কমপ্লিমেন্টারি নাম করা হলো? উই কল্ড হিম, উই কল্ড হিম। বন্ধুরা আমরা যদি বলি উই কল্ড হিম, আমরা তাকে বললাম, এখনো জানার ইচ্ছা থাকে কি বললাম, বাক্যের অর্থটা সম্পূর্ণ হচ্ছে না। উই কল্ড হিম, আমরা তাকে বললাম, কি বললাম? উই কল্ড হিম, এখনো জানতে ইচ্ছা হচ্ছে। আর একটা শব্দ বসার পরে এই বাক্যের অর্থটা পূরণ হবে। উই কল্ড হিম এ কাওয়ার্ড। উই কল্ড হিম এ কাওয়ার্ড, আমরা তাকে ভীরু বললাম। এইবার দেখো, এ কাওয়ার্ড শব্দটা আসার পরে সম্পূর্ণ বাক্যের অর্থটা পূর্ণ হয়ে যাচ্ছে। এই জন্য এটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্টারি অবজেক্ট। আর এই কল্ড হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। আমরা কখনোই এই কাওয়ার্ডকে সাবজেক্ট করব না, কখনোই না। ইলেক্ট, সিলেক্ট, মেক, কল, অ্যাপয়েন্ট, কনসিডার, নমিনেট, এই ভার্বগুলোর পরে যে সাবজেক্ট অবজেক্টে থাকবে আমরা তাকে নিয়ে আসবো, অন্যটা রেখে দেবো। কোথায় বসাবো? মূল ক্রিয়ার পাস্ট পার্সনে পরে। তাহলে কল্ডের পরে আছে হিম, এই হিমের সাবজেক্ট কি? হি। ওকে, ধন্যবাদ। হি, হি। এবার আসো কল্ড কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে। সাহায্যকারী ভার্ব কি বসবে? ওয়াজ বা ওয়ার। তাহলে হি ওয়াজ হবে না হি ওয়ার হবে? হি ওয়াজ হবে। তাহলে হি ওয়াজ। এবার কল্ড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কল্ডই হবে, CALLED, কল্ড। এইবার দেখো যে কমপ্লিমেন্টারি অবজেক্টটা আছে ওইটা ওই মূল ভার্বের পাস্ট পার্টিসিপলে পরে বসাই দিতে হবে, এ কাওয়ার্ড। বাই। এবার কি হচ্ছে? উই, উই সাবজেক্ট, ওর অবজেক্ট কী হবে? হ্যাঁ ঠিক বলেছো বন্ধু, ওর অবজেক্ট আস, বাই আস। তাহলে আমরা কি পেলাম? ইলেক্ট, সিলেক্ট, মেক, কল, অ্যাপয়েন্ট, কনসিডার, নমিনেট, এই ভার্বগুলোকে বলা হয় ফ্যাক্টেটিভ ভার্ব। এই ফ্যাক্টেটিভ ভার্বের পরে দুটো অবজেক্ট থাকবে, একটা থাকবে ইনডাইরেক্ট ব্যক্তিবাচক অবজেক্ট আর একটা থাকবে কমপ্লিমেন্টারি অবজেক্ট।
এই কমপ্লিমেন্টারি অবজেক্টকে আমরা কখনোই সাবজেক্ট করব না, কখনোই সাবজেক্ট করব না। আমরা কি করব? ইনডাইরেক্ট অবজেক্টকে সাবজেক্ট করব। আর ওই কমপ্লিমেন্টারি অবজেক্টে কোথায় বসবে? মূল ক্রিয়া পাস্ট পার্টিসিপলে পরে বসাবো। ওকে, they made me captain. ওকে বন্ধুরা দেখো, দে মেড মি ক্যাপ্টেন। আমি যদি ক্যাপ্টেন শব্দ না লিখি তাহলে কি হলো? দে মেড মি, তারা আমাকে তৈরি করলো। কি তৈরি করলো? এখানে বাক্যের অর্থ সম্পূর্ণ হয়নি, এখনও জানতে ইচ্ছা থাকছে। এখন যদি আমি বসাই ক্যাপ্টেন, তাহলে বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে। তারা আমাকে ক্যাপ্টেন নির্বাচিত করলো। তাহলে এই ক্যাপ্টেন হচ্ছে কমপ্লিমেন্টারি অবজেক্ট, ও কখনোই সাবজেক্ট করা যাবে না। ওর আগে যে ইনডাইরেক্ট অবজেক্টটা আছে তাকে অবশ্যই সাবজেক্ট করতে হবে। ইনডাইরেক্ট অবজেক্ট মি, এই সাবজেক্ট হলো, হ্যাঁ ঠিক বলেছো, আই। ওকে, ধন্যবাদ, আই। এবার দেখো মেড, ওই সেই মেকের পাস্ট টেন্স মেক, মেড, মেক, মেড, মেড পাস্ট টেন্স, তাহলে সাহায্যকারী ভার্ব কি বসবে? হ্যাঁ ঠিক বলেছো, ওয়াজ, আই ওয়াজ। মূল ভার্ব মেড, এর পাস্ট পার্টিসিপল ভার্ব মেড, আই ওয়াজ মেড। এবার কি বসাবো? ওই কমপ্লিমেন্টারি অবজেক্টটা ওই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল পরে বসিয়ে দেব, ক্যাপ্টেন। এবার প্রিপোজিশন বাই, তারপরে সাবজেক্ট যা আছে তার অবজেক্ট দে। হ্যাঁ বন্ধুরা, এর আগে আমি যে তোমাদের তালিকা দিয়েছিলাম সেখানে এই দে শব্দটা লিখছিলাম না। দে সাবজেক্ট, অবজেক্ট হলো দেম। দে হলো সাবজেক্ট, তার অবজেক্ট হলো দেম, তাহলে এখানে হবে দেম। ওকে, আই ওয়াজ মেড ক্যাপ্টেন বাই দেম। দেখো বন্ধুরা, উই কনসিডার, কনসিডার হিম এ ফুল। উই কনসিডার্ড হিম এ ফুল। উই সাবজেক্ট, কনসিডার্ড ভার্ব, হিম অবজেক্ট। কনসিডার্ড কোন ভার্ব? ফ্যাক্টেটিভ ভার্ব। ওকে বন্ধু, এটা কনসিডার ফ্যাক্টেটিভ ভার্ব। আর এ ফুলটা কি? এ ফুল হচ্ছে কমপ্লিমেন্টারি অবজেক্ট। কারণ কি? ওই ফুলটা বসানোর পরে এই বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে, কাজে ওটা কমপ্লিমেন্টারি অবজেক্ট। ওই কমপ্লিমেন্টারি অবজেক্টটা কখনোই এখানে এসে সাবজেক্ট হবে না। কি হবে? এর আগে যে অবজেক্টটা আছে ইনডাইরেক্ট অবজেক্ট হিম, এটাকে সাবজেক্ট করতে হবে। তাহলে হিমের সাবজেক্ট কি? হ্যাঁ ঠিক বলেছি বন্ধু, হি। ওকে, হি, হি। এবার কনসিডার্ড কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে, তাহলে সাহায্যকারী ভার্ব আসবে কি? হ্যাঁ ঠিক বলেছো, ওয়াজ, ওয়াজ। কনসিডার্ড পাস্ট পার্টিসিপল কনসিডার্ড, কনসিডার্ড। এবার কি বসাবো? ওই সেই কমপ্লিমেন্টারি অবজেক্টটা আছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পরেই বসাই দেব, এ ফুল। এবার কি? বাই প্রিপোজিশন আসবে, বাই। এবার দেখো বন্ধুরা, উই সাবজেক্ট, ওর অবজেক্ট কি? হ্যাঁ ঠিক বলেছো বন্ধু, ওর অবজেক্ট আস, আজ। তাহলে বাক্যটা কি হলো প্যাসিভে? হি ওয়াজ কনসিডার্ড এ ফুল বাই আস। ওকে,
বন্ধুরা এমন যদি থাকে আই নো হিম ওয়েল, আই নো হিম ওয়েল। আই সাবজেক্ট, নো ভার্ব, ইম অবজেক্ট। ওয়েলটা কি? ওয়েলটা অ্যাডভার্ব, বলছে বাক্যের শেষে। আমরা যখন প্যাসিভ করব, অবজেক্ট হিম, তার সাবজেক্ট কি? হ্যাঁ ঠিক বলেছ, হি, হি সাবজেক্ট। এবার দেখো নো, নো কোন ভার্বে আছে, কোন ফর্মে আছে, কোন টেন্সে আছে? নো প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট টেন্স হলে সাহায্যকারী ভার্ব কি আসবে? এম, ইজ, আর। ওকে, এম, ইজ, আর। তাহলে হি ইজ হবে না হি ইজ আর হবে না হি এম হবে? ওকে গুড, হি ইজ। হ্যাঁ হি ইজ, হি ইজ। এইবার বন্ধুরা লক্ষ্য করো, এই ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব, ওয়েলটা পার্টস অফ স্পিচ হলো অ্যাডভার্ব। অ্যাডভার্বের অবস্থানটা কোথায়? সাহায্যকারী ভার্ব মূল ভার্বের মাঝখানে, সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে। তাহলে সাহায্যকারী ভার্ব তো ইজ এসছে, তাহলে এখানে বসাই দিই ইজ ওয়েল। নোন, নো ভার্বের পাস্ট পারসন নোন। এবার কি বসবে বন্ধুরা? হ্যাঁ এইবার একটা জিনিস বলে রাখবে, যদি তোমরা নো ভার্ব বা কে এন ও ডাব্লিউ নো এই ভার্বের পরে বাই প্রিপোজিশন না বসিয়ে টু বসাবে, বাই প্রিপোজিশন না বসিয়ে টু বসাবে। ওকে, তাহলে আমরা এখানে বসাবো টু। ওকে, আমরা এখানে নো ভার্বের পরে টু বসাবো না, বাই বসাবো না, টু বসাবো। নোন টু, আই আছে সাবজেক্ট, এর অবজেক্ট কি? হ্যাঁ ঠিক বলেছি বন্ধু, মি। তাহলে কি হলো? হি ইজ ওয়েল নোন টু মি, হি ইজ ওয়েল নোন টু মি। তাহলে আমরা কি বুঝলাম? যদি কোনো অ্যাডভার্ব আসে বাক্যে, ওই অ্যাডভার্বটা আমরা বসাবো সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে, সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে। এখানে ইজ সাহায্যকারী ভার্ব, নোন মূল ভার্ব, ওর মাঝখানে বসে দিলাম অ্যাডভার্ব। তাহলে বাক্যটা কি হলো? হি ইজ ওয়েল নোন টু মি। যদি এমন থাকে বাই, বিইউআই বাই, ব্রিং, বিআরআইএনজি বাই, বাই, বট, বিওইউজিএসটি বট, ব্রিং, বিআরআইএনজি ব্রিং, ব্রট, বিআরওইউজিএসটি ব্রট, প্লাক, পিএলইউসিকে প্লাক, প্লাকড, পিএলইউসিকেইডি প্লাকড। বাই, ব্রিং, প্লাক, এই তিনটা ভার্ব যদি আসে এবং ওর পরে যদি দুইটা অবজেক্ট থাকে, তাহলে আমরা একটু সাবধানতা অবলম্বন করব। কিভাবে দেখো, she bought, BOUGHT, bought me a book। বন্ধুরা she সাবজেক্ট, bought ভার্ব, me ইনডাইরেক্ট অবজেক্ট, এ বুক ডাইরেক্ট অবজেক্ট, দুটো অবজেক্ট আছে। আমরা বলেছি যে কোনো একটাকে সাবজেক্ট করলে হবে, কিন্তু এই ক্ষেত্রে হবে, কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কী হবে দেখো বন্ধুরা, যদি আমরা ব্যক্তিবাচক অবজেক্ট অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্টকে যদি আগে বসিয়ে দিই, তাহলে কি হবে? মির সাবজেক্ট কি? হ্যাঁ ঠিক বলেছো বন্ধু, আই। এবার দেখো বট কোন টেন্সে আছে? ইয়েস, পাস্ট ইনডিফিনিট টেন্সে। সাহায্যকারী ভার্ব কি বসবে? হ্যাঁ ওয়াজ।
আই ওয়াজ বট। এবার বাকিটা বসে যাবে এ বুক। এবার কি বসবে? বাই প্রিপোজিশন। বাই শি, সাবজেক্ট আছে, অবজেক্ট কি হবে? হ্যাঁ ঠিক বলেছো, হ্যাঁ বাই, হ্যাঁ। কিন্তু বন্ধুরা তোমরা যদি এই অবজেক্টটাকে সাবজেক্ট করো, এই এ বুক এই অবজেক্টটাকে সাবজেক্ট করো, ভার্ব কিন্তু বট আছে, এখানে যদি সাবজেক্ট করো তাহলে কি হবে দেখো, এ বুক, এ বুক বট পাস্ট টেন্স, সাহায্যকারী ভার্ব, হ্যাঁ ঠিক বলেছো, ওয়াজ, এ বুক ওয়াজ। বট সাহায্যকারী মূল ভার্ব পাস্ট পার্টিসিপল বট, বট। এইবার বন্ধুরা একটা শব্দ নিয়ে প্রিপোজিশন নিয়ে আসতে হবে। যেহেতু আমরা এ বুক বস্তুবাচক অবজেক্টকে সাবজেক্ট করেছি, তাই ব্যক্তিবাচক অবজেক্টের আগে অবশ্যই একটা ফর আনতে হবে। কি আনতে হবে? ফর, ফর, ফর মি। এবার বাই, হ্যাঁ বাই, হ্যাঁ। তাহলে আমরা দুটো নিয়মের যে কোনো একটা ফলো করতে পারি। যদি আমরা ব্যক্তিবাচক অবজেক্টটাকে সাবজেক্ট করি তাহলে বস্তুবাচক অবজেক্টকে সাবজেক্ট করি তাহলে ব্যক্তিবাচক অবজেক্টের আগে ফর প্রিপোজিশন আসতে পারে, টু আসতে পারে। আর যদি আমরা ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট করি তাহলে কোনো প্রিপোজিশন আসবে না। আবার দেখো, I plucked, P-L-U-C-K-E-D, I plucked him a flower, I plucked him a flower। এখানে I সাবজেক্ট, প্লাক ভার্ব, হিম একটা অবজেক্ট, এ ফ্লাওয়ার আবার আরেকটা অবজেক্ট। আমি ভার্ব লিখলাম কয়টা? তিনটা। বাই, ব্রিং, প্লাক। এখানে দেখো প্লাকের পাস্ট পার্টিসিপল প্লাক। আমরা যদি এই ব্যক্তিবাচক অবজেক্টটাকে সাবজেক্ট করি তাহলে কোনো সমস্যা নাই। হিম অবজেক্টের সাবজেক্ট কী হবে বন্ধুরা? হ্যাঁ হি, ওকে হি। এবার প্লাকড কোন টেন্সে আছে? হ্যাঁ পাস্ট টেন্সে আছে, তাহলে সাহায্যকারী ভার্ব, হ্যাঁ ঠিক বলেছো, ওয়াজ। প্লাকডের পাস্ট পার্টিসিপল প্লাকড, তাহলে প্লাকড। এবার যে অবজেক্টটা বাকি রয়েছে সেটা বসাবো, এ ফ্লাওয়ার। এবার কি আনবো? প্রিপোজিশন বাই, বাই। আই আছে সাবজেক্ট, অবজেক্ট কি হবে? হ্যাঁ ঠিক বলেছো, মি হবে সাবজেক্ট, অবজেক্ট মি। তাহলে বাক্যটা কি হলো? হি ওয়াজ প্লাকড এ ফ্লাওয়ার বাই মি। কিন্তু আমরা যদি এমনটি করি, এ ফ্লাওয়ারকে সাবজেক্ট করি, এ ফ্লাওয়ার প্লাক পাস্ট টেন্স, তাহলে সাহায্যকারী ভার্ব ওয়াজ, এ ফ্লাওয়ার ওয়াজ প্লাকড, P-L-U-C-K-E-D, প্লাকড। দেখো বন্ধুরা এখানে কিন্তু হিম ব্যক্তিবাচক অবজেক্ট বাদ রয়েছে, আমরা ব্যবহার করেছি বস্তুবাচক অবজেক্টটাকে সাবজেক্ট করেছি, তাহলে নিশ্চয়ই ব্যক্তিবাচক অবজেক্টটাকে এটা প্রিপোজিশন আসবে। সেটা কি? ফর, ওকে এটা ফর, তাহলে ফর হিম, ফর হিম বাই। এবার আছে আই, হি, দেখি আই, আই সাবজেক্ট, অবজেক্ট কি? ঠিক বলেছো, মি, বাই মি। তাহলে কি হলো?
হি ওয়াজ প্লাকড এ ফ্লাওয়ার বাই মি, অথবা এ ফ্লাওয়ার ওয়াজ প্লাকড ফর হিম বাই মি। কিন্তু যদি এমন থাকে কোনো মডাল ভার্ব থাকে, ক্যান, কুড, মে, মাইট, MIGHT, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, তাহলে আমরা কি করব? এইগুলোকে বলা হয় মডাল ভার্ব। বন্ধুরা, কেন মডাল ভার্ব বলা হয় জানা আছে নিশ্চয়। তাহলে এই মডাল ভার্ব যদি পাওয়া যায় তাহলে প্যাসিভ করার সময় আমরা যে প্রাইমারি 5 রুলস আছে এগুলো সব মানব। শুধুমাত্র এই ক্যানের পরে বি বসবে, কুডের পরে বি বসবে, মের পরে বি বসবে, অর্থাৎ মডাল ভার্বের পরে বি বসবে, তারপরে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। কেমন দেখো, আই ক্যান help you, I can help you. I subject, can modal verb, help principal verb, you object। তাহলে নিয়ম হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করা। তাহলে ইউ এর অবজেক্ট যা সাবজেক্ট হতে হয়, তাহলে ইউ। এবার মডাল ভার্ব ক্যান আছে, ক্যানই বসবে, ক্যান। এবার কি বসবে? একটা বি নিয়ে আসতে হবে, বি, ক্যান বি, ক্যান বি। এবার এই হেল্পের পাস্ট পার্টিসিপল, মূল ক্রিয়া হেল্প, এর পাস্ট পার্টিসিপল হেল্পড, হেল্প, HELPED, হেল্প। তারপরে প্রিপোজিশন আসবে কি? বাই, বাই, আই আছে সাবজেক্ট, অবজেক্ট কি হবে? হ্যাঁ ঠিক বলেছ, মি, বাই মি। তাহলে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এগুলো হচ্ছে জেনারেল মডাল। এই জেনারেল মডাল ভার্ব যদি পাওয়া যায় তাহলে এরপরে অবশ্যই কি বসবে? একটা করে বি আনতে হবে, তারপরে মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল বসবে। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাসে এটা কেন মডেল ভার্ব হলো, আর এটাকে আবার দেখো আরেকটা জিনিস আছে, হ্যাজ টু, হ্যাভ টু, এটাকে মডাল না বলে আমরা বলবো সেমি অক্সিলারি। মডাল না বলে বলবো সেমি অক্সিলারি। কেন বলবো তার বিস্তারিত ব্যাখ্যা আছে, পরবর্তী ক্লাসে তোমাদের জানাবো। আর ওই ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট কেন অক্সিলারি, জেনারেল অক্সিলারি, তাও তোমার জেনারেল মডাল কেন হলো তার বিস্তারিত ব্যাখ্যা দেব, এবং এইটুকে কেন সেমি অক্সিলারি বলা হবে তারও বিস্তারিত ব্যাখ্যা দেবো ইনশাল্লাহ। আজকে ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।